এ কি এ তো দেখি আমাদের নিতাই দাগো। এই সবাই ধরো ধরো, ওনাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, আরে ধরো ধরো না। আহারে, বাড়িতে ছোট ছেলেটা বউটা অসহায় হয়ে গেল গো। বিধাতার এ কেমন খেলা! আমারে কি সর্বনাশ হলো রে! কত করে বলেছি বাইরে বেরোনোর সময় রাস্তাঘাট একটু ভালো করে দেখে শুনে পার হতে, শুনলো না আমার কথা। বৌদি, এখানে বেশি কান্নাকাটি করবার দরকার নেই। আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তপুর কি হবে বলো দেখি। এখন আমি কি করব দাদা? ছোট্ট ছেলেটাকে নিয়ে কোথায় যাব? কার কাছে হাত পাতবো? আমি বলি কি বৌদি, আগে নিতাইদাকে একটু সুস্থ করে বাড়িতে নিয়ে গিয়ে তারপর ভাবা যাবে। তুমি বেশি চিন্তা করো না, আমরা তো আছি নাকি। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। ছেলেটা যে একটু পরে খেতে চাইবে, ওর মুখে দুমুঠো খাবার তুলে দেব সে সামর্থ্য যে নেই আমার বিনয়দা। বৌদি, তুমি কান্নাকাটি করো না, এখানে বসো। আমি তপুর জন্য কিছু খাবার আর দাদার জন্য ওষুধ নিয়ে আসি। মা, ও মা, বাবার কি হয়েছে? বাবা কথা বলে না কেন? তোমার বাবা একটু অসুস্থ বাবা, 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। বাবা আমার সাথে কথা বলবে তো? হ্যাঁ রে বাবা, সুস্থ হলেই কথা বলতে পারবে। তোমাদের তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম গিন্নি, আমাকে তোমরা মাপ করে দিও। ওগো, অমন করে বলো না তুমি। আমি তোমাকে কতবার করে বলেছি রাস্তাঘাটে চলার সময় চোখ কান খোলা রেখে চলবে। আমার কথা শুনলে কি আর আজ এই দিন দেখা লাগতো তোমার? কি করব বলো গিন্নি, পেছন থেকে গাড়িটা শোঁ করে চলে আসলো, আমার কিছু করবার ছিল না। বাবা, তোমাকে যে গাড়ি মেরে দিয়েছে সেই গাড়িওয়ালাকে আমি পুলিশে ধরিয়ে দেব। না বাবা, গাড়িওয়ালার কি দোষ? হয়তো গাড়ির ব্রেক ভালো ছিল না। তুমি মন দিয়ে লেখাপড়া করো বাবা। ওগো, ঘরে যে চাল ডাল কিছুই নেই, ছেলেটাকে নিয়ে এখন কি করে চলবো? আমার তো কিছুই মাথায় আসছে না গো। তারপর তোমার এখন কি অবস্থা দাদা? এখন একটু ভালো রে ভাই। বস বস, গিন্নি ওকে বসতে দাও। বৌদি, এই নাও, ফলগুলো রাখো। তুই যদি না থাকতিস তাহলে যে আমার কি হয়ে যেত। কিছুই হতো না দাদা, আমি না থাকলে আমার জায়গায় অন্য কেউ তোমাকে হাসপাতালে নিয়ে যেত। অনেক তো উপকার করলি ভাই, তুই আমার আর একটা উপকার করবি? বলো দেখি দাদা, যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তাহলে অবশ্যই করব। তোর বৌদি আর এই ছোট ছেলেটা এখন না খেয়ে থাকবে, আমার তো আর কোনো উপার্জন নেই। তুই যদি একটা বন্দোবস্ত করে দিতে পারতিস। কি করতে হবে বলো দাদা? তুমি হলে না হয় একটা কাজবাজের ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু বৌদি তো মেয়ে মানুষ, তাকে দিয়ে কি করতে বলবো? একটা বুদ্ধি আছে দাদা, এই বৌদির হাতে রান্না তো আমি খেয়েছি। প্রতাপবাবুর হোটেলের সামনে তো তোমার জায়গা আছে তাই না? ওখানে যদি বৌদি একটা হোটেল দেয়। কিন্তু হোটেলে তো অনেক খরচ দাদা, এখন অত টাকা কোথায় পাবো? আরে কিসের অত টাকা? গরিবের হোটেলে বেশি টাকা লাগবে না, দরকার হলে সবাই মাটিতে বসে কলা পাতায় খাবে। এভাবে কি লোকজন আসবে খেতে আমার ওখানে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও বৌদি, তুমি তৈরি হও, কাল থেকেই আমরা হোটেলের কাজ শুরু করব। এখন তাহলে আমরা উঠি। কিছু মুখে দিয়ে যাও ভাই। না বৌদি, এখন আর কিছুই মুখে দেব না, অন্য দিন খাবো। কি আমার হোটেলের সামনে আবার হোটেল খুলেছে কে? বুঝেছি,
নিতাই অপায়েজ হয়ে ঘরে পড়ে আছে, আর এখন ওর বউ এসেছে আমার সাথে পাল্লা দিয়ে হোটেল করতে। দাঁড়াও, দেখাচ্ছি আমিও। আরে প্রতাপদা, আপনি আসুন আসুন আসুন। বৌদি, উনি হলেন প্রতাপদা। উনি ওই বড় হোটেলের মালিক। বেশ বেশ, একা একা ব্যবসা করতে তেমন ভালো লাগতো না, এখন একজন প্রতিবেশী তো আসলো। আশীর্বাদ করবেন দাদা, যেন আমরাও আপনার মতো বড় হতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো করবই, কিন্তু তোমার তো কোনো চেয়ার টেবিল দেখছি না, মানুষকে বসতে দেবে কোথায় শুনি? শুরু করি আগে, তারপর দেখব দাদা। এখন আপাতত নিচে বসেই খাবে সবাই। তা আবার হয় নাকি? খরিদ্দার কি আর ওই নিচে বসে খাবার খাবে? খাবে দাদা, আর তাছাড়া এখন আমার চেয়ার টেবিল বসানোর মতো পরিবেশ নেই, সবই তো জানেন বোধহয়। হ্যাঁ, তা তো জানি, তবে শোনো, আজই এই মাঝখান দিয়ে একটা ছোট করে বেড়া দিয়ে নেবে, যাতে করে তোমার হোটেল আর আমার হোটেল আলাদা করে বোঝা যায়, বুঝলে? ঠিক আছে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে না। কি ব্যাপার? প্রতাপ বাবু কি বলে বৌমা? কি আর বলবে, মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে নিতে বলল। প্রতাপ বাবু পাকা ধানের বাউই, খুব ধুরন্ধর, একটু সাবধানে থাকতে হবে বৌমা। ও নিয়ে চিন্তা করো না কাকা, আমরা তো আছি সবাই। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি নিশ্চিন্তে ব্যবসা করো। কি গো, তোমার কি হোটেলের কাজ শেষ? হ্যাঁ গো, আপাতত সব কাজ শেষ, কাল থেকে রান্না শুরু করব, দেখা যাক কি হয়। রামু কাকা খুব ভালো মানুষ, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি কোনো চিন্তা করছি না গো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেই আমার সব চিন্তা দূর হয়ে যাবে। তুমি যেভাবে দিন রাত আমাকে সেবা করছো, তাতে করে দেখো আমি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। মা, আর খাবো না আমি। আর একটু বাবা, এই তো, আর একটু। খেতে না চাইলে জোর করে খাওয়ানোর দরকার নেই গিন্নি। ঠিক আছে, তাহলে এখন চুপচাপ বাবার পাশে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, বাহ 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 বাহ, কি সুন্দর গন্ধ। হ্যাঁ, মনে হচ্ছে আমি আগে খেয়ে নিই। তো একটু খেয়ে দেখোই না কাকা। আরে না না, আগে খরিদ্দার খাবে, তারপর দেখব। আর তাছাড়া আমি তো বাড়ি থেকে আসবার সময় খেয়েই এসেছি। এই গরিবের হোটেলে কি মানুষ খেতে আসবে কাকা? চিন্তা করিস নে মা, একটা না একটা কিছু হবেই। এই নতুন হোটেল মনে হচ্ছে, এই চল চল সবাই আজকে ওখানে গিয়ে দেখি। আহা, কি ঘ্রাণ! তা কি কি আছে গো তোমার হোটেলে? হ্যাঁ, বসুন না দাদা, সব কিছুই আছে আমাদের এখানে। তা কোথায় বসতে হবে শুনি? আপাতত নিচে বসেই খেতে হবে, আপনারা বসুন না, একবার আমার রান্না খেয়েই দেখেন। এই এই, তোরা সবাই বস দেখি, আগে খেয়ে দেখি কেমন। আপনারা খাওয়া শুরু করুন, খেয়ে বলুন তো দেখি কেমন হয়েছে। এ বাবা বাবা বাহ, কি সুন্দর রান্না! মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। হ্যাঁ দাদা, এই গরিবের হোটেলকে নিজের বাড়ি মনে করি খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একটু ডাল দাও তো দেখি। হ্যাঁ, বুঝলে মা, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। কাকা, আজ বড় অসহায় হয়ে এই কাজ শুরু করেছি। চিন্তা করিস নে মা,
খুব ভালো কাজ করেছিস তুই। আর শোন, চকচক করলি যেমন শোনা হয় না, তেমনি সামনের ওই বড় লোকের হোটেলে খেতে গেলে খালি পয়সা যায়, খাওয়া হয় না। ঠিক বলেছেন কাকা। ওই হোটেলে যে টাকা দিয়ে খাই তার অর্ধেক টাকায় এখানে তৃপ্তি করে খেতে পারবে। হে হে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে সবাই এখানেই খেতে আসবে। এখন তাহলে আমি চলি, কেমন? তারপর বৌদি, কেমন চলছে ব্যবসা? মাত্র তো শুরু করলাম, দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজ করো, আমি একটু গঞ্জ থেকে ঘুরে আসি। হ্যাঁ, সবাই পেট পুরে খাবেন, কোনো সমস্যা নেই। আমরা বেশি দামে খাবার বিক্রি করি না। খেতে থাকেন আপনারা, খেতে থাকেন। না, ভাবলাম যে এই রকম গরিব হোটেলে কেউ খেতে যাবে না, কিন্তু সবাই তো ওখানেই খেতে যায় দেখি। কি যে করি! ও রামু, আরে ও রামু, এদিকে আয় তো দেখি। কি বলবেন বাবু, বলেন দেখি। তোর মালকিনের সাথে একটু কথা বলবার দরকার ছিল। বেশ তো, কাজ বাজ শেষ হলে বলবে, এখন তো আমরা অনেক ব্যস্ত। শোনো বৌমা, তুমি মেয়ে মানুষ, আর তাছাড়া নিতাই আমাদের পর কেউ না। আমরা চাইলে এক কাজ করতে পারি। কি কাজ বলেন বাবু, আগে শুনি। তুমি চুপ করো, আমি সরমার সাথে কথা বলছি। রামু কাকাই আমার গার্জিয়ান, আমার সাথে কথা বলা আর ওনার সাথে কথা বলা সমান কথা। সে যাই হোক, আমি বলি কি, আমার তো চেয়ার টেবিল হোটেল সব কিছুই আছে। তুমি যদি আমার হোটেলে রান্না করো, তাহলে আমরা দুজনে মিলে একসাথে ব্যবসা করতে পারি। এ কেমন কথা? নিজের হোটেল রেখে শর্মা কেন তোমার হোটেলে রাঁধুনি হতে যাবে? এই জন্যই বললাম, কর্মচারীকে বেশি লাই দিতে নেই। আপনি আবারও ভুল করছেন প্রতাপবাবু। রামু কাকা আমার গার্জিয়ান। আর হ্যাঁ শুনুন, আমি আপনার কথার সাথে একমত হতে পারলাম না। আর আমরা কালই আমাদের হোটেলে চেয়ার টেবিলের ব্যবস্থা করব। চলো কাকা। আমার কথা হলো তো বৌমা। দেখো, এখন আমাদের হোটেল কেমন চলে, আর এখন তো নিতাই বাবাও সুস্থ হয়ে গেছে। তুমি আর বিনয়তা যদি পাশে না থাকতে, তাহলে আমার দ্বারা এত কিছু করা সম্ভব হতো না কাকা। কই গো গিন্নি, দেখো তো হোটেলের নামটা ঠিক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে। বেশ বেশ, তাহলে তো হয়েই গেল। বিনয়দা আর রামু কাকা না থাকলে যে কি হতো। কি যে বলো বৌদি, এটা তো আমাদের কর্তব্য।